রহমানির রহিম। সংগ্রামী জনতা, আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। অতএব আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে রাজকের রাজ্য হয়ে থাকে, সেখানের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে। আমরা আজকে সমাবেশ থেকে বাউলদের ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাচতে বলছে নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আল্লাহর ওলিদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের তারক বাহকদের দেশ। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাউলরা থাকতে পারবে না। লক্ষ্য করছি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক মোরতাদ বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। প্রতিদিন মানুষের সকাল হয় আযানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের মানুষ ঘুমাতে চায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যদি আল্লাহর নামে কোন কটূক্তি হয়, তাকে বাংলাদেশে দিনে তো রাখা যাবে না। অতএব আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পাখির কাছে ঝুলাতে হবে। আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই, বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না। বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান। এই মুসলমানের বাংলাদেশে বসে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার মুসলমানকে বরদাস্ত করতে পারে না। আবুল সরকার 5 পাস, 5ম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার দৃষ্টতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয়, সে ধর্মের অনুসারী হতে পারে না। আমরা ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অন্ধ, আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না।